গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা টিপকে জিজ্ঞেস করে আপনার নাম কি। টিপ বলে আমার নাম টিপ লাহিড়ী। আপনার শ্বশুর শাশুড়ির নাম কি? তখন টিপ বলে শান্তনু লাহিড়ী ও শাশুড়ির নাম প্রিয়া লাহিড়ী। টিপের উত্তর শুনে গীতা একটু ঘাবড়ে যায়। তখন গীতা জজ সাহেবকে বলে তাহলে হুজুর টিপের শ্বশুর শাশুড়িকে আদালতে হাজির করার জন্য অনুমতি চাইছি। তখনই ভোজন বলে ওঠে ইওর অনার, তারা কিভাবে আদালতে হাজির হবেন? তারা তো এই পৃথিবীতেই নেই। সঞ্জয় যখন ছোট ছিলেন তখন তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তার প্রমাণ আদালতে পেশ করেছি ইওর অনার। তারপর টিপ কাঠগড়াই থেকে নেমে গীতাকে চুপি চুপি বলে আজ সকালে সঞ্জয় কফি খেলো, ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেলো, এটা বলে কোনো কিছু প্রমাণ করতে পারবে না। সঞ্জয় আমার স্বামী, আজকের পর থেকে ওর ওপর যেন তোমার ছায়াও পড়তে না দেখি। তারপর অগ্নিজিৎ মুখার্জি এসে স্বস্তিককে যেসব কথা টিপ ভোজন বলেছে সেগুলো রিপিট করে জজ সাহেবকে স্বস্তিকের একটা ছবি দিয়ে বলে দেখুন এই ছবির সাথে এই সঞ্জয়ের কোনো অমিল খুঁজে পাচ্ছেন? জজ সাহেব ছবি দেখে বলে অদ্ভুত ব্যাপার, ছবির সাথে তো হুবহু মিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এই অ্যাডভোকেট ভজন মিত্রি যেসব এভিডেন্স জমা দিয়েছে সেগুলো ভুয়া আর এটা সাজানো। আমি সব প্রমাণ করে দেব, আমাকে একটু সময় দিন ইওর অনার। ও সঞ্জয় লাহিড়ী নয়, ও স্বস্তিক মুখার্জি। তখন ভজন উত্তেজিত হয়ে বললে গীতা স্বস্তিকের হ্যান্ড রাইটিং রিপোর্ট জজ সাহেবের কাছে পেশ করেন। জজ সাহেব হ্যান্ড রাইটিং দেখতেই ভজনের গলা শুকিয়ে যায়। তখন বড়বাবু জজ সাহেবকে বলে হ্যাঁ ইওর অনার, সঞ্জয় লাহিড়ী আর স্বস্তিক মুখার্জির হাতের লেখা একজন হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে পাঠালে সেখানে প্রমাণ হয় সঞ্জয় আর স্বস্তিকের হাতের লেখা একই ব্যক্তির। টিপ এটা দেখে ভাবতে থাকে সেই দিন তো গীতা সঞ্জয়ের থেকে সই নিয়ে আসছে। তখন ভোজন গীতার ওপর আঙ্গুল তুললে গীতাও জজ সাহেবের সামনে ভোজনকে হুমকি দেয়। এরপর জজ সাহেব ভোজনকে উচিত জবাব দেয়, বড়বাবুকে এই কেসের তদন্ত করতে দেয়। যতদিন না এই কেসের তদন্ত হচ্ছে এই কেস ততদিন মুলতুবি করা হলো। তারপর সবাই চলে গেলে ভোজন গীতাকে হুমকি দিয়ে বলে তুই কিছুই প্রমাণ করতে পারবি না, তুই সন্তানের জন্ম দে, বাড়িতে গিয়ে রেস্ট নে, না হলে তোরা দুইজনেই শেষ হবি। তখনই গীতা ভোজনকে উল্টো হাতে থাপ্পড় হাঁকিয়ে দেয়। এদিকে থানায় গীতা বড়বাবুর সাথে স্বস্তিকের বিয়ে আলোচনা করতে থাকে যে স্বস্তিক যদি বেঁচে থাকে তাহলে তাকে তো কেউ না কেউ বানিয়েছে, সেই লোকটিকে খুঁজে বের করতে হবে। ঠিক সেই সময় বড়বাবুর পাঠানো স্পাই বড়বাবুকে ফোন করে বলে স্যার আপনার কথা মতো প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়ির ওপর 24 ঘন্টা নজর রাখছি, তবে এক অদ্ভুত ব্যাপার দেখলাম, প্রিয়ঙ্বদার বাড়িতে এক সাপুড়ে ঢুকেছে। এটা শুনে চমকে ওঠে বড়বাবু আর গীতাকে জানায়। তখন গীতা ভাবতে থাকে আজকাল তো তেমন সাপুড়ে দেখা যায় না, আর প্রিয়ঙ্বদার বাড়িতে সাপুড়ে। গীতা বড়বাবুকে বলে আপনি ওনাকে নজর রাখতে বলুন। তখন বড়বাবু তার স্পাইকে বলে আপনি ওখানে থাকুন, ওই সাপুড়ে কখন বের হয় কোথায় যায় নজর রাখুন, তারপর আমরা খুঁজে নিচ্ছি, আমরা কিছুক্ষণ পর আসছি। এদিকে আগামী পর্বে দেখা যায় সেই সাপুড়েকে থানায় তুলে আনেন বড়বাবু। এনে একটু টর্চার করলে সব বলে দেয়। সাপুড়ে বলে সেই দিন একটা ছেলেকে মেরে নদীতে ফেলে দেয় আর তখনই একটা মেয়ে সেই ছেলেকে তুলে আনেন। তখন গীতা সাপুড়েকে বলে সেই মেয়ের একটা নার্সিং হোম আছে আর সেখানে চিকিৎসা করিয়েছে সেই ছেলেকে। সাপুড়ে বলে হ্যাঁ দিদিমণি, আপনি কিভাবে জানেন? তখন গীতা সাপুড়েকে বলে আপনার এই কথা আদালতে বলতে হবে। তারপর দেখা যায় সেই সাপুড়ে থানার বাইরে এসে টিপকে ফোন করে সব বলে দেয়। তখন টিপ এই কথা শুনে চমকে ওঠে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম আরো ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।